এটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চলে আসছেন সেই ভাইরাল মালটা এবং কমলার বাগানে? জি জি, তো এসে কেমন লাগতেছে? তা যথেষ্ট ভালো লাগছে এবং আসলে এটা অত্যাধুনিক একটা বাগান করছে, খুব ভালো আচ্ছা। লাগছে। অনেক লোকের সমাগম। আচ্ছা। যা পাবনা জেলার এটা কোথায় আটঘরিয়া থানার হুম। কুস্তিগাছা কুস্তিগাছা বাজারের পাশে আর বাজারের কি। পাশে এই জায়গাটা। হুম। অনেক লোকের সমাগম, আপনারা দয়া করে এখানে সবাই আসবেন, কিছু পণ্য কিনে নিয়ে যাবেন। আচ্ছা, তো আপনার যে মালটা দেখতেছি মালটার নিচেই আপনি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ? ইয়েস, আমি এই মালটা নিচেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আচ্ছা। মালটা গুলো আসলে খুবই ভালো লাগছে। হুম। মালটা বা কমলা যেটাই হোক আর কি, এরকম বাগান আচ্ছা, অনেকেরই। আমরা বাজারে যে ফলের দোকান থেকে যে ফলগুলো কিনে খেয়ে থাকি সেরকমই না একটু না, অন্যরকম? এটা বাজারের থেকে একটু উন্নত দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো। মান ভালো লাগছে আর কি। ভালো লাগছে না? ভালো লাগছে। এটা নিঃসন্দেহে তো বাড়ির পরিবার পরিজন নিয়ে খাইতে পারবে নাকি? হ্যাঁ, অবশ্যই এটা বাড়ির পরিবারে খাওয়ার মতো ফলই। আসলে বাজারগুলো সবুজ, এগুলো কালার হয়েছে, সুন্দর কালার হয়েছে। এটা ফরমালিন ছাড়াই। ফরমালিন ছাড়া, তাই না? ফরমালিন ছাড়াই, আমার বিশ্বাস এটাই। হ্যাঁ। ফরমালিন ছাড়াই এটা হচ্ছে আমার যথেষ্ট ধারণা। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনাকে আমরা আমরা তো যেসব ফল খেয়ে থাকি ওটা তো অবশ্যই ফরমালিন দিয়ে অনেক দিন সময় লাগে আসতে, 30-40 দিন লাগে বহির রাষ্ট্র থেকে আমাদের হ্যাঁ, বাংলাদেশে ওটা আসতে। ওগুলো প্যাকেট দেশে আসতে আসতে 15-20 দিন 25 দিন লাগে। এটা আপনি সরাসরি বাগানে এসে আপনি ক্যাডেট করে ছিঁড়ে নিয়ে যাও, ওজন দিয়ে সঠিক দামে আপনি সেই জিনিসগুলো খেতে বাড়িতে পারবেন। নিয়ে নিয়ে যেতে এবং পারেন, খাইতে কি পারবেন। বাড়ির পরিবার পরিজন ছোট সোনামণিদের নিঃসন্দেহে এই ফলগুলো খাওয়াইতে পারেন, কারণ এগুলো ফরমালিন ছাড়া। আসলে আমরা তো সবাই ফরমালিন থেকে ঝুঁকছি আসলে এই হ্যাঁ, বাগানে মুক্ত, ফরমালিন মুক্ত, এবং সবাই কিনে নেওয়া হচ্ছে। যাদের সমর্থন আছে, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলেই প্রযুক্তিগত ভালো। হুম, হুম, নিজের দেশের জিনিস, নিজের বহির্বিশ্বের না, ফলগুলো যথেষ্ট ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা উপস্থাপনা করার জন্য। এখনো যারা আমি আসেন আমার নাতি নিতকে নিয়ে, আচ্ছা, এই আচ্ছা। যে এখানে দেখেন আমার একটা ভাস্তি, একটা নাতিকে নিয়ে আমি এই আহ, বাগান পরিদর্শন করার জন্য আসছি, এবং কিছু ফল আমি নিজেই কিনবো। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আমার ইচ্ছা আছে। সুন্দর উদ্যোগ নিয়েছেন। যা এই যে পরিবারের আপনার নাতিনিক নিয়ে আইছেন, আমার হ্যাঁ। ভাতিজা আছে। আহ, আরো আসলে পরিচিত লোক অনেকে আছে। হুম, হুম, এই একজন আমার গুল্লা হ্যাঁ। পেঁয়াজু মিয়াজু অনেক কিছু পেয়েছে, উনিও আজকে ব্যবসা বাদ দিয়ে হ্যাঁ। এই বাগানেই আসছেন। এই মানে ওনার দেখার সাথে জন্য যে আসলে শুধু দেখার জন্য আসছে, আসলে কিভাবে হয় কামলা মালটা তো আমরা কখনো দেখি নাই। হ্যাঁ, হ্যাঁ। গাছের থেকে কিভাবে কারণ ধরে। খালি শুনেছি অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ভুটান। টিয়ানমার এই যে বাগানের তলে লাগায় রাখছে, দেখছি আসলে সৌভাগ্য হয় নাই। হ্যাঁ। এই মালটাগুলো সেই আমরা হাত উপভোগ দিয়ে করতেছেন বাংলাদেশে উপভোগ পাবনা করছি, মাটিতে। হাত দিয়ে নাড়ি ছেড়ে দেখছি। বাগানের মালিককে অনেক ধন্যবাদ। হ্যাঁ। এরকম উদ্যোগ সবাইকে নেওয়া উচিত। উচিত। আমরা চাই এরকম সবাই এরকম বাগান করে আমাদের বাংলাদেশের চাহিদাটা হ্যাঁ, মেটাক। ফলগুলো আমরা কম দামে, আরো কম দামে খাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার এই জিলাপি বেচা ভাই বা গুল্লা বেচা ভাই জানাতে খাইতে পারে, এ তো হ্যাঁ, হ্যাঁ, সবারই বড় লোক সামর্থ্য না, দরকার যাই আছে। ধনী না, মোটামুটি আমরা যাতে সবাই মিলে খাইতে পারি। হ্যাঁ, হ্যাঁ। এই উদ্যোগটাকে আমরা মহৎ উদ্যোগ বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাজার সাথে অনেক দাম আমাদের কম। আমাদের এই আমাদের টাকা দেশের টাকা দেশে থাক। দেশে থাক, বাইরে হ্যাঁ? কেন যাবে? বাইরে কেন যাবে? ধন্যবাদ। আমরা চাই যে এরকম সবাই উদ্যোগ নিয়ে আমার নাতি আমাদের এনে আসো। আমাদের সুন্দর আমার এই যে একটা সুন্দর বড় ফসল মেয়ের ফলায়। বাচ্চা সাথে করে নিয়ে নানু চলো যাই, আচ্ছা, মালটার বাগান থেকে দেখে আসি এবং ক্যারেটে করে ছিঁড়ে নিয়ে হ্যাঁ, হ্যাঁ। তারপরে সেটা তোমার ওজন কেমন দিয়ে- লাগলো এই বাগানে এসে, বাগান দেখে? এই তো ভালো। অনেক ভালো লাগছে। জি। মনে হচ্ছে যে আমরা বাংলাদেশে নাই নাকি কোন ফলের বাগানে চলে আসছি। নিশ্চয়ই এটা বাংলাদেশ। হ্যাঁ, অন্য অন্য কান্ট্রি না। যাই হোক, ভালো লাগছে তো। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো প্রিয় দর্শক, শুনলেন আমার এই সদ্যীয় ভোজন ওনার কথা। সেনাবাহিনীর লোক, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। হ্যাঁ, আপনার ভারপ্রাপ্ত না, অবসর, অবসর অবসর, অবসর অবসর সেনাবাহিনী সেনাধ্যক্ষ। আমার জহুরুল ভাই, ওনার কথা শুনলেন। আসলেও এই কথাগুলো বানানো কোনো কথা না, বাস্তবতা নিয়ে কাজ করি সব সময়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন বা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এখনো যারা এই বাগানে আসেন নাই, দ্রুত আসতে পারে, নাহলে কিন্তু যেভাবে মানুষ ঢুকতেছে এখানে, এই ফল কিন্তু শেষ হয়ে যাবে, হ্যাঁ, দ্রুত শেষ হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। ওকে।